হ্যালো গাইস, আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে এসে গেছি। ভাবলাম অনেক দিন হয়েছে রেসিপি ব্লগ দিচ্ছি, এইটা ওইটা দিচ্ছি, একটা ডেইলি ব্লগ করি। আজকে অনেক দিন হয়েছে, শেয়ার করি তোমাদের সাথে সকাল থেকে রাত অবধি আমার কেমন কাটছে আজকাল। তো সকাল হয়েছে, এই যে সামনে পাহাড়টা দেখো এখনও কুয়াশায় ভরা আছে, কি ভালো লাগছে না দেখতে। আর এই যে ব্যস্ত শহর, ব্যস্ত রাস্তা, সকালবেলা সবাই অফিস যাওয়ার জন্য রাস্তায় তৈরি। তো এই যে আমাদের সীমা মাসি কাজ করছে, আর রান্নাঘরে অল্প এসে গেছি। এখানে আজকে মাদের হসপিটাল যাওয়া আছে, তো টুকটাক খাবার দাবার বানাতে হবে, তাই রান্নাঘরে এসে গেছি। মাদেরকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এদিকে কুহু উঠে পড়েছে, ভাবলাম এসে আগে ঘরটা গুছিয়ে নিই। কুহুর পাপাও স্কুলে চলে গেছে, মারাও হসপিটালের জন্য বেরিয়ে গেছে। এখন ভাবলাম যে এসে একটু ঘরটা গুছাই, তো বিছানাপাটি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর শীতের এই বিছানা ওঠানো অনেক কষ্ট, এত বিছানা থাকে, এই কম্বল লেপ অনেক কিছু, তো এগুলো করে নিচ্ছি। এই যে গুছানো হয়ে গেছে, একটু বেডশিট চেঞ্জ করলাম, বালিশের কভার চেঞ্জ করলাম, সব কিছু চেঞ্জ করে বিছানা গুছিয়ে কুহুকে বসিয়ে রেখেছি। ও একটু ফোন দেখছে এখন, আর আমি বাকি কাজগুলো করব। আমার কাজ এখনও বাকি আছে, জাস্ট বিছানাটা হলো। আর এখানে টেবিলটা অনেক অগোছালো হয়ে আছে, এটাও একটু গুছিয়ে দিলাম। বাস রুম এখন পরিপাটি হয়ে গেছে একদম। কুহুর বইপত্র আর এদিকে ঠান্ডার কাপড়গুলো সামনেই রাখি যাতে নিয়ে চট করে পরা যায়। আর এই যে রুমটা এখন টিপটপ হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে না? গুছানোর পর এমনিই ভালো লাগে দেখতে, আর যখন অগোছালো হয়ে থাকে একদম ভালো লাগে না। তাই ঝটপট গুছিয়ে নিলাম ঘর দোয়ার। বাকি একটু বাইরের আকাশটা এখন দেখো, রৌদ্রটা অনেকটা উঠেছে, খুব ভালো লাগছে। শীতের রৌদ্রটাই তো সব থেকে ভালো লাগে। তারপর স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, দিয়ে চলে গেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে বেগুন আলু টমেটো রসুন সব রেডি করেছি, কাটাকুটি করব। আজকে কি হবে, আজকে রেসিপি তো আর দেখাবো না, টাইম হবে না, অনেক তাড়াহুড়োর মধ্যে আছি। এই যে চিকেন রাখা হয়েছে, চিকেন রান্না হবে, আর একটু শুটকি রান্না হবে। এখানে বর্তন অনেক জমে আছে, আজকে সীমা মাসি ঘর মুছে চলে গেছে, পরে এসে বাসন ধুয়ে যাবে বলে। এখানে বেগুন আলুটা কেটে নিয়েছি আমি আজকে লটকা শুটকি দিয়ে বেগুন আলু করব। এখানে বিটের স্যালাড এটা বানিয়ে রেখেছি, অল্প মাকে দিয়ে দিয়েছি, অল্প আমার জন্য রেখেছি। আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি শুটকি তরকারি বানানোর জন্য, আর অল্প একটু টমেটো কুচি করে রেখেছি। আর এই মশলাটা মাংসের জন্য রেডি করে রেখেছি। এই যে এটার মধ্যে আদা লঙ্কা রসুন এগুলো একসাথে বাটা, এগুলো মাংসের জন্য রেডি করে রেখেছি। আর এই যে শুটকিটা হয় অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে যে এটা তো ভিডিওই করা হয়নি। খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে, আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে লটকা শুটকি মাখা মাখা করে। এই যে অর্ধেক খাওয়া হয়ে গেছে, বাকিটা খুব ভালো হয়েছে খেতে। আর সাথে ছিল ডাল, আজকে আর কিছু করা হয়নি, এগুলোই হয়েছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে বালকনিতে এই টাইমে 2টা-2:30টার পর থেকে বালকনিতে অল্প একটু রৌদ্র আসে, তো এখানে একটু যাই, গিয়ে বসি। এই জায়গাটায় ভাল লাগে, শরীরটা গরম হয়, না হলে সকাল থেকে আমাদের ঘরে রৌদ্র পড়ে না। আর কুহু ডাকছে চলো চলো ঘুমাবো। আজকে ওর টিউশন নেই বিকালবেলা, তো আজকে একটু দেরি করছি, ইচ্ছা করে ওকে দেরি করে ঘুম পাড়াবো যাতে বেশি টাইম অবধি ঘুমায়। তো এই যে কুহুর পাপাও স্কুল থেকে এসে খেয়ে দিয়ে অল্প শুয়ে আছে, রেস্ট করছে, ওরও টিউশন আছে বিকালবেলা। তারপর তো সন্ধ্যা টন্ধা হলো। তারপর এখানে মা এসে চিকেন বসিয়েছে, আজকে চিকেন হচ্ছে, দিদি আসছে এর জন্য রাত্রেবেলা চিকেন বানানো হচ্ছে। আর এখানে একটু জয় বিকালবেলা মানে আমার হাজব্যান্ডও বলেছে যে অল্প একটু পরোটা আলুর তরকারি খাবে, তো এখানে আলুর তরকারি বসিয়েছি। আর এইখানে মা পরোটাগুলো একটু করে দিচ্ছে। আমার রুটি পরোটা আমার হাতে খুব একটা ভালো হয় না, তো মা করে দিচ্ছে। আর এই যে দেখো একসাথে লেগে যাবে বলে সবগুলো আলাদা আলাদা প্লেটে এরকম রেখেছে, ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এভাবে করছে। তো এগুলো বানানো হলো, খাওয়া হলো আজকে বিকালবেলা পরোটা আলুর তরকারি। আর রাত্রে চিকেন হয়েছে, আলু তরকারিটা হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আলুর তরকারিটা
তো সবাই মিলে একসাথে বসে আমরা আলুর তরকারি আর পরোটা খাওয়া হলো, একটু আড্ডা হলো, গল্প হলো, এভাবেই দিনটা কাটলো। খুব ভালো গেছে, এভাবেই যাচ্ছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে। যেদিন কুহুর টিউশন থাকে ওই দিন তো আরও খুব বেশি ব্যস্ত থাকি, তো এভাবেই চলে। কেমন লাগলো বলবে ব্লগটা। কুহুও শুয়ে আছে, কিষানও বসেছে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা আজকের জন্য।